I want to just play for song. Anytime talking? Yeah, also. Oh my god. Why tam বন্ধু রে ও তুমি যাইবারে ছাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনা উপস্থাপন করব, যেখানে এই মেয়েটি ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিল এবং তিনি স্টুডেন্ট থাকাকালীন একটি ছেলেকে ভালোবাসতেন এবং পরবর্তীতে সেই ছেলেটি এই মেয়েটিকে ছেড়ে আরেকটি মেয়েকে বিয়ে করে। আর সেই সময় থেকেই তিনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। আর আজকের এই ভিডিওতে এই সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত জানানোর ট্রাই করব। আর এজন্য এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। I want to just play for song. Anytime talking? Yeah, also. Oh my god. Why not? তাহলে একটা গান শোনান। I am also graduate person. You know. আর আজকের এই ভিডিওর সকল ইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গুগল থেকে নেওয়া হয়েছে। যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, সেহেতু বলা যায় এই ইনফরমেশনগুলো 100% সঠিক। কারণ গুগলের বিভিন্ন ওয়েবসাইট আমাদের সবসময় 100% সঠিক ইনফরমেশন দেওয়ারই ট্রাই করে। যাই হোক, এই মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিছুদিন আগে এবং সেখানে তার একটি ইন্টারভিউতে প্রকাশ করেন এই কথাগুলো। তিনি বলেন তিনি ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন এবং স্টুডেন্ট থাকাকালীন একটি ছেলেকে খুব ভালোবাসতেন। আর সেই ছেলেটি যে তার সাথে এত বড় একটি নিখুঁত অভিনয় করবে সেটা কখনো তিনি ভাবতে পারেনি। হঠাৎ সেই ছেলেটি তার সাথে ব্রেকআপ করে আরেকটি মেয়েকে বিয়ে করে। তো এখন আপনারা ডিসপ্লেতে যে ফটোটি দেখতে পাচ্ছেন তাদের রিলেশন থাকাকালীন একটি ফটো। আর এখন যে পিকটি দেখতে পাচ্ছেন এই পিকটি হলো এই ছেলেটি যে অন্য একটি মেয়েকে বিয়ে করছে তাদের কাপল পিক। তো চলুন বন্ধুরা, এখন আমরা শুনে আসি এই মেয়েটি যে তার বেঈমান প্রেমিকাকে নিয়ে একটি গান গেয়েছেন। আগে যদি জানতাম বন্ধু রে ও তুমি যাইবারে ছাড়িয়া রে আমায় পাগল বানাইয়া রে মালা রাখবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ঘটনা এই পর্যন্তই ছিল। আর আপনারা হয়তোবা সকলেই বুঝতে পেরেছেন এমন একটি মর্মান্তিক ঘটনা যে একটি ঢাকা ভার্সিটির স্টুডেন্টকেও প্রেমের টানে পাগল করে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ঘটনাটি শোনার পর এই মেয়েটির হয়তোবা পরিচয় জানতে আপনাদের ইচ্ছে পোষণ হতে পারে। যেহেতু মেয়েটি পাগল হয়ে গেছে সে কারণে তিনি তার পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি। আর আমি যদি এই মেয়েটির পরিচয় জানতে পারি তাহলে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করব। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।